স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছে আমি রঞ্জন শুভ্র। চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে সারা দেশের আদালত পাড়ায় বিক্ষোভ সমাবেশ করেছেন আইনজীবীরা। বুধবার বিকেলে খুলনা জেলা আইনজীবী সমিতি ভবনের হলরুমে প্রতিবাদ সমাবেশ হয়। জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম খুলনা এই কর্মসূচির আয়োজন করে। এদিকে ইসকন নিষিদ্ধের দাবিতে বরিশাল নগরীতে বিক্ষোভ করেছেন আইনজীবীরা। দ্রুত সময়ের মধ্যে ইসকন নিষিদ্ধ না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতারা। এছাড়া আইনজীবী হত্যায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে মিছিল সমাবেশ করেছেন সিলেটের আইনজীবীরা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন রাজশাহী, নীলফামারী, কুমিল্লার আইনজীবীরা। চট্টগ্রাম থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলমের গাড়িবহর। চট্টগ্রামে আদালত এলাকা হত্যা শিকার আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত শেষে ফেরার পথে বুধবার সন্ধ্যায় চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের হাজির মোড়ে এই দুর্ঘটনা ঘটে। বহরে থাকা একটি প্রাইভেট কারকে চাপা দেয় একটি ট্রাক। এতে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়, তবে কেউ হতাহত হয়নি। ওই প্রাইভেট কারে ছিলেন না হাসনাত আবদুল্লাহ ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। তারা অন্য গাড়িতে ছিলেন। ওই ঘটনায় ট্রাকটি জব্দ এবং চালককে আটক করা হয়েছে। ইসকন ইস্যুতে সরকারের অবস্থান ও দেশের সার্বিক পরিস্থিতি বৃহস্পতিবারের মধ্যে জানাতে অ্যাটর্নি জেনারেলকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এ নিয়ে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির যেন অবনতি না হয় সে বিষয়ে সরকারকে সতর্ক থাকতেও বলা হয়েছে। বুধবার সকালে বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায়ের বেঞ্চ এই নির্দেশনা দেয়। এর আগে ইসকন নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে আবেদন করেন এক আইনজীবী। এর পরিপ্রেক্ষিতে আদালত রাষ্ট্রপক্ষের কাছে জানতে চায় ইসকন সংগঠনটি কাদের এবং এরা কোত্থেকে এসেছে। উত্তরে অ্যাটর্নি জেনারেল বলেন, এটি কোনো রাজনৈতিক দল নয়, একটি ধর্মীয় সংগঠন। তাদের বিষয়ে এরই মধ্যে যাচাই বাছাই করে দেখছে সরকার। ইসকনের ইস্যুটা যেটা, এটা দুর্ভাগ্যজনক। যে আইনজীবী এটা এনেছেন তার হৃদয়ে যে রক্তক্ষরণ হচ্ছে, এই রক্তক্ষরণ বাংলাদেশের 18 কোটি মানুষের হৃদয়েই হচ্ছে। এটা অনাকাঙ্ক্ষিত ঘটনা। এই ঘটনা একটি ক্রিমিনাল অফেন্স। সরকার গুরুত্ব সহকারে এই ঘটনাটিকে দেখছেন এবং এইটার যথাযথ আইনি পদক্ষেপ সরকার নেবেন। অন্তর্বর্তী সরকারকে শক্ত হাতে পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার শঙ্কা, সরকার পরিচালনায় দক্ষতার পরিচয় দিতে না পারলে জনগণ অসহিষ্ণু হয়ে উঠতে পারে। বুধবার সন্ধ্যায় দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে এ বিবৃতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। আরও বলেন, জনগণের নিত্যদিনের দুর্দশা লাঘবে করণীয় নির্ধারণই হোক সরকারের প্রথম এবং প্রধান অগ্রাধিকার। অন্তর্বর্তী সরকারকে মনে রাখা দরকার, বর্তমান বাজার পরিস্থিতির কারণে দেশের কোটি কোটি পরিবারকে প্রতিদিন স্বাদ এবং সাধ্যের সঙ্গে আপোষ করতে হচ্ছে। আরও বলেন, আওয়ামী লীগ গত 15 বছরে দেশের বিভিন্ন খাতে অনিয়মের পাহাড় তৈরি করায় বর্তমানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তাদের দাবি দাওয়া নিয়ে রাজপথে আসছে। চলমান সংকট নিরসনে সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জাতীয় ঐক্য সৃষ্টির আহ্বান জানিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টার সাথে বৈঠক শেষে এমনটাই জানান দলের মহাসচিব মির্জা ফখরুল। বলেন, সামনে এখন কঠিন চ্যালেঞ্জ, এখন ঐক্যের কোনো বিকল্প নেই। দেশে যাতে বিভাজনের সৃষ্টি না হয় সেদিকেও সজাগ থাকতে ডক্টর ইউনূসের প্রতি আহ্বান দলটির। আর সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার। দেশের উদ্ভূত পরিস্থিতিতে বুধবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করতে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল। ঘণ্টাব্যাপী বৈঠকে আলোচনা হয় দেশের সাম্প্রতিক বিভিন্ন ইস্যু নিয়ে। বৈঠকে দেশের চলমান পরিস্থিতি নিয়ে বিএনপির উদ্বেগ জানানো হয় প্রধান উপদেষ্টাকে। দেশের সার্বভৌমত্ব রক্ষায় বিভাজনের পথ এড়িয়ে সরকারকে জাতীয় ঐক্য গঠনে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। আমাদের সামনে এখন অনেক বড় চ্যালেঞ্জ রয়েছে। সেই চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করার জন্য বিশেষ করে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি হুমকি হয়ে দাঁড়ায় অথবা এর যে স্ট্যাবিলিটি এটাকে যারা বিনষ্ট করতে চায় তাদেরকে প্রতিহত করার জন্য প্রতিরোধ করার জন্য আমাদেরকে অবশ্যই একটা জাতীয় ঐক্য গড়ে তুলতে হবে। বিগত সময়ে সকল নির্বাচনে ফ্যাসিবাদের দোসররা জোর করে ক্ষমতায় এসেছে বলে অভিযোগ আনেন ফখরুল। পৌরসভা ও সিটি কর্পোরেশনের মতো ইউনিয়ন পরিষদও ভেঙে দেওয়ার দাবি তার। ঘুরে ফিরে আলোচনায় আনেন নির্বাচনের বিষয়টি। যেহেতু সিটি কর্পোরেশন ভাঙা হয়েছে,
পৌর কর্পোরেশনগুলো ভাঙা হয়েছে, উপজেলা ভাঙা হয়েছে। সুতরাং এটাকে ভেঙে দিয়ে পরবর্তী নির্বাচনের মধ্যে দিয়ে আসবে। এবং ট্রেড বডিগুলোকে ভেঙে দিয়ে আমরা বলেছি যে কি নির্বাচনের মাধ্যমে এটাকে আপনার পুনরায় আপনার সুষ্ঠুভাবে নিয়ে আসার জন্য আমরা বলেছি। পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, জাতীয় ঐক্যর মাধ্যমে সংকট সমাধানের পাশাপাশি সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির স্ট্যাবিলিটির ক্ষেত্রে উনি সবার মধ্যে ইউনিটির কথা বলেছেন, সেটা এমন স্টুডেন্ট, ছাত্র, জনতা, হিন্দু, মুসলমান, খ্রিস্টান সবার মধ্যে উনি ন্যাশনাল ইউনিটির বার্তা দিয়েছেন। চট্টগ্রামের সংঘাতের পর এখন পর্যন্ত ফুটেজ দেখে ৩৩ জনকে আটক এবং ২১ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান প্রেস সচিব। ভিডিও ফুটেজ দিয়ে শনাক্ত করা হয়েছে এবং তারা সাসপেক্ট হচ্ছেন। সুলতানা স্বর্ণা, ডিবিসি নিউজ, ঢাকা। নির্দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে কালো টাকার প্রবাহ বন্ধ সহ বেশ কিছু সুপারিশ করা হবে বলে জানিয়েছেন নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার। জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা শেষে একথা বলেন তিনি। বুধবার সকালে জাতীয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভার আয়োজন করেন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন। পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন এর প্রধান। সংলাপে সারা দেশ থেকে আসা প্রতিনিধিরা বলেন, আইনের শাসন প্রতিষ্ঠা করা গেলে সমাজের বৈষম্য দূর হবে। নির্দলীয় প্রতীকে স্থানীয় নির্বাচনে কালো টাকার প্রবাহ বন্ধ সহ বেশ কিছু সুপারিশ তুলে ধরা হয়। একজন যদি আপনার কালোবাজারে সে ভোটের আসন কেনে, তাহলে আমাদের অবস্থা কোথায় হবে? স্থানীয় এবং জাতীয় পর্যায়ে যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তিরা দাঁড়ান, সেক্ষেত্রে তারা অনেক বাধার সম্মুখীন হন। তো আপনারা এই দিকটা একটু খেয়াল রাখবেন। কোনো স্থানীয় সরকারের সঙ্গেও আর কি দলিতরা আসতে পারেনি, জানি না কিভাবে এখন সংসদে আসবে, কিন্তু আমাদের আশা আছে। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ এবং রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য বাস্তবায়ন কঠিন বলেও মন্তব্য করেন কমিশনের সদস্য তোফায়েল আহমেদ। পোস্টাল ব্যালটিং সিস্টেমটা এবং কার্ডগুলো যে সংশোধিত হয় নাই, এইগুলোর জন্য একটা স্পেশাল এফোর্ট আপনারাও কিন্তু ইলেকশন কমিশনের সাথে এটা ডায়ালগ করেন, আমরা হেল্প করব, এগুলো নতুনভাবে কিন্তু কার্ডগুলো করুক। বলেন, অতীতে নির্বাচনের মনোনয়ন বাণিজ্য পক্ষপাত দুষ্ট ব্যক্তিদের দিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করা সহ নানা অনিয়মের অভিযোগ অনেক দিনের। আগামীতে এই ধারা বন্ধ করার বিষয়ে জোরালো পরামর্শ এসেছে। নির্বাচনী যে অদৃশ্য ব্যয়, এটা হলো সেই মনোনয়ন বাণিজ্য, কোটি কোটি টাকা ব্যয় হয়। সাবেক সংরক্ষিত আসনের সদস্য তিনি নাকি ৮ কোটি টাকা দিয়ে মনোনয়ন পেতে চেয়েছিলেন। প্রতিনিধিদের কাছ থেকে আদিবাসীদের জন্য সংরক্ষিত আসন ভোটের নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রতিবন্ধীদের জন্য ভিন্ন ব্যালট ব্যবস্থার দাবি করা হয়েছে বলে জানান নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান। নূপুর মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা। সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন বলেছেন, অনৈক্যের মধ্য দিয়ে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে 34তম মিলন দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ আয়োজিত সভায় একথা বলেন তিনি। অন্যান্য বক্তারা বলেন, জুলাই আন্দোলনের মাধ্যমে গণতন্ত্রের দরজা খুলে গেছে এমনটা ভাবার কারণ নেই। যারা ক্ষমতায় যান তারা ক্ষমতা চিরস্থায়ী অথবা দখল করার চেষ্টা করে থাকে বলে মন্তব্য করেন জাসদ নেতারা। গুরুত্বপূর্ণ কিছু কাজ শেষে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান তাদের। দেশের সমস্ত রাজনৈতিক দল এটাকে মোকাবেলা করার জন্য একত্রিত হতে চায়, একত্রিত থাকতে চায়, কিন্তু গভর্নমেন্ট সেটাকে করতে পারে না। এবং গভর্নমেন্ট কতদিন থাকতে চায় সেটাও সে বলতে চায় না। অনেক সময় আমরা হারিয়েছি, আর সময় হারানো যাবে না। এখন জরুরি ভিত্তিতে এই ঐক্য প্রতিষ্ঠা করে আমাদের সবাইকে, মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যেতে হবে। যারা ইসকনকে সহায়তা করবে তারা আওয়ামী লীগের দোসর এবং দেশের শত্রু। ইসকনের সাথে সাথে তাদেরও প্রতিহতের হুঁশিয়ারি দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন স্টুডেন্টস ফর সভরেন্টি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে বুধবার সন্ধ্যায় টিএসসির রাজু চত্বরে সমাবেশ ও মশাল মিছিলে এই হুঁশিয়ারি দেওয়া হয়। তারা বলেন, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে চিন্ময় দাসের শাস্তি ও ইসকনকে নিষিদ্ধ করতে হবে। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কুশল বরণ চক্রবর্তীকেও অবিলম্বে গ্রেপ্তার সহ 3 দফা দাবি জানানো হয়।